ওকে, তাহলে আমরা স্টার্ট করি। আজকের ক্লাসটা আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকের এই ক্লাসে আমি প্র্যাকটিক্যালি দেখানোর ট্রাই করব এবং ক্লায়েন্টের ওয়েবসাইট দিয়ে আমি দেখানোর ট্রাই করব কিভাবে আপনারা একটা ওয়েবসাইটের জন্য স্কিমা মার্কআপ করবেন। দেখেন, আপনি যদি জিইও এইওর কথা যদি চিন্তা করেন 2026 সালে এসে, তাহলে আপনাকে মাস্ট স্কিমা মার্কআপটা করতেই হবে। গত রাতে আমার একটা স্টুডেন্ট আমার কাছে আসলেন, তিনি আমাকে বলতেছেন, হেদায়েত ভাই, একটা স্কিমা মার্কআপের অর্ডার পাইছি। তো প্রবলেমটা হচ্ছে কি? প্রবলেমটা হচ্ছে ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজটা ডিফারেন্ট। এখন আমি কিভাবে স্কিমাটা অ্যাড করব এবং এই ল্যাঙ্গুয়েজের জন্য কিভাবে আমি কোন ধরনের স্কিমা অ্যাড করব আমি বুঝতে পারতেছি না। যেহেতু তিনি এই প্রবলেমটা ফেস করতেছেন ল্যাঙ্গুয়েজটা নিয়ে এবং কোথায় স্কিমাটা অ্যাড করবে, কোন ধরনের স্কিমাটা অ্যাড করবে, সার্ভিস স্কিমা অ্যাড করবে নাকি এফএকিউ স্কিমা অ্যাড করবে নাকি রিভিউ স্কিমা অ্যাড করবে। সো আমি তার ক্লায়েন্টের প্রজেক্টটা এখন আমি কমপ্লিট করব, সাথে সাথে আপনাদেরকেও বোঝানোর ট্রাই করব। একজন স্টুডেন্ট যখন প্রবলেমে পড়বে তখন প্রবলেমটা সলভ করার দায়িত্ব একজন মেন্টরের। তো আজকে তার প্রজেক্টটা আমরা কমপ্লিট করব, সাথে সাথে আমরা সবাই শিখব। ওকে, চলুন তাহলে আমরা স্ক্রিনে চলে যাই। তো স্কিমা মার্কআপটা কি এবং কেন করতে হয় এখানে যারা আপনারা আছেন সবাই জানেন, তারপর আমি সংক্ষেপে বলি। স্কিমা মার্কআপ হলো আপনার ওয়েবসাইটের জন্য একটি বিশেষ কোড, যেটা সার্চ ইঞ্জিনকে বলে দেয় আপনার কন্টেন্ট ঠিক কোন বিষয়ে, কোন টপিকে। বলতে পারেন এটা হচ্ছে ওয়েবসাইটের ডাটা ল্যাঙ্গুয়েজ। ধরুন আপনি একজন মানুষকে কিছু বোঝাতে গেলেন বা কোনো একটা ল্যাঙ্গুয়েজ আমরা ব্যবহার করি, একইভাবে আপনার ওয়েবসাইট সার্চ ইঞ্জিনকে তথ্য বোঝাতে স্কিমা মার্কআপ ব্যবহার করা হয়। এতে গুগল আপনার পেজটিকে আরও ভালোভাবে বুঝতে পারে। যেমন আপনি একটি রেসিপি পোস্ট করলেন, স্কিমা মার্কআপ গুগলকে বলে দেবে এটি একটি রেসিপি, এতে কি কি ইনগ্রেডিয়েন্ট আছে, রান্না করতে কত সময় লাগে ইত্যাদি। সার্চ রেজাল্ট এগুলো কি হবে, সুন্দরভাবে রিচ রেজাল্ট হিসাবে শো করবে। এটা প্রোডাক্টের জন্য হতে পারে, রিভিউগুলো সুন্দরভাবে শো করবে। সার্ভিসের জন্য আপনার সার্ভিসগুলো প্লাস সার্ভিসের প্রাইসিংগুলো শো করবে। দেখেন, আমরা যে কনফিউশনে সব থেকে বেশি পড়ি, আমরা কি একটা পেজে কয়টা স্কিমা অ্যাড করব? আমরা কি চাইলে একই পেজে সার্ভিস প্লাস এফএকিউ প্লাস রিভিউ স্কিমা ব্যবহার করতে পারবো? হ্যাঁ, এটা গুগল রিকমেন্ড করে, আপনি চাইলে পারবেন। তবে এই জায়গায় কিছু রুলস আছে, যে যদি আপনার পেজে আপনার সার্ভিস সম্পর্কে বিস্তারিত থাকে। এখন আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করেন, প্রোডাক্ট নিয়ে যদি আপনি সার্ভিস স্কিমা করেন, তাহলে কিন্তু এইটা কখনো ভালোর দিকে যাবে না। যার কারণে আপনাকে চিন্তা করতে হবে ওই পেজে সার্ভিস সম্পর্কে বিস্তারিত বলা আছে কিনা। যদি আপনার সার্ভিস সম্পর্কে বিস্তারিত বলা থাকে, তাহলে অবশ্যই আপনি সার্ভিস স্কিমাটা করতে পারবেন। ওই সেম একই পেজে যদি ইউজারদের জন্য এফএকিউ অর্থাৎ ফ্রিকুয়েন্সলি আস্কড কোশ্চেন থাকে, তাহলে আপনি এফএকিউ স্কিমাটা করতে পারবেন, অর্থাৎ সার্ভিস প্লাস এফএকিউ স্কিমা দুইটা একসাথে অ্যাড করতে পারবেন। প্লাস যদি সত্যিকারের কাস্টমার রিভিউ থাকে ওই পেজে, সেক্ষেত্রে আপনি রিভিউ স্কিমাটাও অ্যাড করতে পারবেন। এবং গুগল এইটাকে রিকমেন্ড করে যে তুমি একই পেজে মাল্টিপল স্কিমা অ্যাড করতে পারবে। এখন কখন এই স্কিমা একসাথে ব্যবহার করা ভালো না, এইটা যদি কোশ্চেন আসে, যে আমরা এফএকিউ স্কিমাটা আমরা অ্যাড করলাম, এইটা আপনার পেজে যদি আসলে কোনো ধরনের এফএকিউ না থাকে, স্কিমা দিয়ে দেখলেও কন্টেন্ট পেজে না থাকলে গুগল এটাকে স্প্যাম হিসাবে ধরতে পারে। যার কারণে আপনার পেজে যদি এফএকিউ অ্যাড করা না থাকে, কখনো আপনি এফএকিউ স্কিমা অ্যাড করবেন না। আবার আপনার পেজে যদি রিভিউ না থাকে, সেক্ষেত্রে আপনি রিভিউ স্কিমাটা অ্যাড না করাটাই ভালো। প্লাস যদি সার্ভিসের সম্পর্কে যদি বিস্তারিত ডিসকাস না থাকে, বিস্তারিত যদি না থাকে, সেক্ষেত্রে আপনি সার্ভিস স্কিমাটাও অ্যাড করবেন না। আপনারা যে ওয়েবসাইটটা দেখতেছেন, এইটা একটা সুইডেনের ওয়েবসাইট। এখানে সুইডেনের ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা আছে। এখানে আমরা যখন ট্রান্সলেট করে দেখলাম যে এইটা হেয়ার ফল নিয়ে কাজ করে, হেয়ার ট্রান্সপ্ল্যান্ট নিয়ে কাজ করে। তো এই ওয়েবসাইটের এক ধরনের যেটা আমরা অ্যানালাইসিস করে দেখলাম যে এটা এক ধরনের সার্ভিস, হেয়ার ট্রিটমেন্টের একটা সার্ভিস। প্লাস এখানে এই ওয়েবসাইটটা আপনাকে ফার্স্ট ভিজিট করতে হবে, যে এই পেজে যেহেতু ক্লায়েন্ট এখানে স্পেসিফিক একটা পেজের জন্য স্কিমা মার্কআপ করতে বলছে, শুধুমাত্র হোম পেজের জন্য। আপনারা প্রতিটা পোস্টে কীভাবে করবেন এটা আমি দেখাবো, প্রতিটা পেজে কীভাবে করবেন এটা আমি দেখাবো। তো এই স্পেসিফিক হোম পেজের জন্য আমরা কোন ধরনের স্কিমাটা করতে পারি, এটা কিন্তু ক্লায়েন্ট আপনাকে বলে দেবে না। ম্যাক্সিমাম ক্লায়েন্ট আপনাকে বলবে না যে তুমি এফএকিউ স্কিমা করো, সার্ভিস স্কিমা করো। এইটা আপনাকে বুঝতে হবে, অ্যাজ এ এসইও এক্সপার্ট হিসেবে আপনাকে বুঝে নিতে হবে যে এই পেজের জন্য আমাকে কোন ধরনের স্কিমা করতে হবে। তো এখন যখন আমি দেখব যে এটা এক ধরনের সার্ভিস, হেয়ার ট্রিটমেন্টের একটা সার্ভিস,
অর্থাৎ আমি এখানে এবং এটা একটা লোকাল বিজনেস, আমি লোকাল স্কিমা প্লাস সার্ভিস স্কিমাটা আমি অ্যাড করতে পারি। এবং যদি এই পেজে আমরা পুরো পেজটা ভিজিট করার পর যদি আমরা দেখি যে এই পেজে রিভিউ আছে, কাস্টমার রিভিউ আছে, তাহলে আমরা রিভিউ স্কিমাটা অ্যাড করব। যদি আমরা দেখি যে এফএকিউ আছে, তাহলে আমরা এফএকিউ স্কিমাটা অ্যাড করব। তো আমরা দেখেন, আমরা ভিজিট করে যেটা বুঝলাম যে এটা একটা সার্ভিস, সো আমরা সার্ভিস প্লাস লোকাল স্কিমাটা অ্যাড করব। তো আমরা যখন নিচে আসব, নিচে এসে আমরা দেখতেছি এখানে কাস্টমার রিভিউ আছে, তার মানে আমি এখানে রিভিউ স্কিমাটা আমি অ্যাড করতে পারবো। এবং যদি আমি আরও নিচে আসি, একদম নিচে আসি, তো এখানে দেখেন ক্লায়েন্টের ওয়েবসাইটে এফএকিউ দেওয়া আছে, ফ্রিকোয়েন্সলি আস্কড কোশ্চেন। যখন আমি ক্লিক করতেছি এই কোশ্চেনের অ্যান্সারগুলো চলে আসতেছে, এটা হচ্ছে এফএকিউ, তাই না? তার মানে আমি এই ওয়েবসাইটের জন্য, এই পেজের জন্য 3টা স্কিমা আমি অ্যাড করব। কি কি? লোকাল বিজনেস প্লাস এফএকিউ প্লাস সার্ভিস স্কিমা। তো দেখেন, যদি ক্লায়েন্টের ওয়েবসাইটে যেমন এটা ছিল, এটা ল্যাঙ্গুয়েজটা ছিল সুইডেনের, যদি ড্যাশবোর্ডের ল্যাঙ্গুয়েজটা আপনারা চেঞ্জ করতে চান, কখন এই ধরনের ক্লায়েন্ট আসে, তখন আমরা এই জায়গা থেকে সেটিংসে যাওয়ার পর সেটিংসের জেনারেল অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা চাইলে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে পারি। আপনার ড্যাশবোর্ডের যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনি এই জায়গা থেকে চেঞ্জ করতে পারবেন। দেখেন ড্যাশবোর্ডের ল্যাঙ্গুয়েজটা এটা আমরা ইংলিশ করে দেব। তারপরে যে ধাপটা থাকবে, আমরা যখন ল্যাঙ্গুয়েজটা যদি চেঞ্জ করা লাগে, ম্যাক্সিমাম ক্লায়েন্টের 98% ক্লায়েন্টের আপনি পাবেন না, ম্যাক্সিমাম ক্লায়েন্টের ড্যাশবোর্ডে ইংলিশই থাকে। যদি করা লাগে সেক্ষেত্রে আমরা এখান থেকে এভাবে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নেব। তারপর আমাদের নেক্সট যে কাজটা, সেটা হচ্ছে আমাদের একটা প্লাগইন ইনস্টল করতে হবে। সেই প্লাগইনটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইন অথবা ইওস্ট এসইও প্লাগইন। তো আমি যে কোনো একটা প্লাগইন দিয়ে দেখাবো। র্যাঙ্ক ম্যাথ যদি ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে আমি র্যাঙ্ক ম্যাথ দিয়ে আমি দেখাই। এখান থেকে আমরা র্যাঙ্ক ম্যাথ, আপনারা জানেন যে কীভাবে র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইনটা ইনস্টল করতে হয়, তারপর আমি জাস্ট একটু বলি। তো আপনারা এই ড্যাশবোর্ডে চলে আসবেন, ড্যাশবোর্ডে আসার পর আমরা এখান থেকে প্লাগইনে যাব, প্লাগইনে যাওয়ার পর অ্যাড নিউ প্লাগইনে যাব। এখন এখানে যখন অ্যাড নিউ প্লাগইনে যাবেন, যাওয়ার পর আমাদের এখানে আমরা সার্চ করব র্যাঙ্ক ম্যাথ। এটা লিখে যখন আপনি সার্চ করবেন, তখন আমাদের র্যাঙ্ক ম্যাথটা সুন্দরভাবে আপনি এটাকে ইনস্টল করে অ্যাক্টিভ করে নেবেন, ইনস্টল করে নেবেন যেভাবে আমরা ইনস্টল করি। ইনস্টল করার পর যদি আপনি ক্লাসিক এডিটর দিয়ে কাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনি চাইলে ক্লাসিক এডিটরটা ইনস্টল করতে পারেন, সেক্ষেত্রে আপনার কাজটা আরও সুবিধা হতে পারে। তো না করলেও প্রবলেম নাই। এখন আমাদের যদি কোনো পোস্টের জন্য করতে চাই, তখন আমরা পোস্ট থেকে অল পোস্টে চলে যাব। যতগুলো পোস্ট আছে প্রতিটা পোস্টের জন্য আপনি আলাদা আলাদা স্কিমাটা অ্যাড করতে পারবেন। যেভাবে আমরা অন পেজ এসইওটা করি, আমরা আমাদের এডিট অপশনে গিয়ে আমরা প্রতিটা পোস্ট এডিট করে দেন আমরা স্কিমা মার্কআপটা করতে পারি। আবার যদি পেজের জন্য হয়, আমাদের ওয়েবসাইটের ওয়েব পেজের জন্য হয়, তখন আমরা পেজে যাব। পেজে যাওয়ার পর আমরা এখান থেকে অল পেজে যাব। অল পেজে গেলে যতগুলো পেজ আছে, এই পেজগুলো আপনাকে স্টেপ বাই স্টেপ দেখবেন সিরিয়াল ওয়াইজ আপনার থাকবে। এবং এখান থেকে আপনি চাইলে এডিট অপশনে গিয়ে আপনি স্কিমা মার্কআপটা করতে পারবেন। দেখেন, যাওয়ার পর আমরা যদি নিচে আসি, একদম নিচে আসার পর এখান থেকে র্যাঙ্ক ম্যাথের আপনি স্কিমা নামের একটা অপশন আছে, যেখান থেকে আপনি এই স্কিমাতে ক্লিক করার পর আমরা এই জায়গা থেকে স্কিমা মার্কআপটা করতে পারি। তো আজকে যেহেতু আমরা কাস্টম স্কিমা করব, অথবা কোনো একটা ওয়েব পেজে যদি যান, যেমন এটা হোম পেজ, এই পেজটা আপনি ভিজিট করবেন। আমরা সবসময় চেষ্টা করব জ্যাসন এলডির, গুগল রিকমেন্ড করে জ্যাসন এলডির স্কিমা মার্কআপটা করার। তো আমার এইটা স্কিমার জন্য 3টা স্কিমা কোডিং করা আছে। এটা আপনারা কিভাবে করবেন এটা তো আমি অবশ্যই দেখাবো, এবং এটা এলএলএম ব্যবহার করে কিভাবে করবেন, এই এলএলএম প্রসেসটা আমি আপনাদের সুন্দরভাবে দেখাবো, যেন কোনো ধরনের ভুল না হয়। কারণ স্কিমা মার্কআপ যদি আপনার কোডিংয়ে একটু ভুল হয়, তাহলে ওইটা কোনো ধরনের কাজে আসে না। এই জন্য আমাদের পারফেক্টলি স্কিমাটা আমাদের আগে জেনারেট করে নিতে হবে। স্কিমাটা আপনার ওয়েব পেজের জন্য তৈরি করে দেন হচ্ছে এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। আমরা এখানে দেখেন সার্ভিস প্লাস এফএকিউ প্লাস সার্ভিস প্লাস এফএকিউ রিভিউ সব ধরনের স্কিমা, 3টা স্কিমা এখানে অ্যাড করা আছে। তো আমরা যে কোনো একটা এলএলএম মডেল ব্যবহার করতে পারি। যেমন আমরা যদি চ্যাটজিপিটিতে যাই বা পারফেক্সিলিটিতে যেতে পারেন, যে কোনো একটা এলএলএম মডেল আমরা যাওয়ার পর
এখন স্কিমাটা আমরা কিভাবে তৈরি করব, যেটা আমি বলতেছিলাম, এই কারণে এই ভিডিওটা করা, যে অনেক সময় ক্লায়েন্টের ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজটা ডিফারেন্ট থাকে, আমরা বুঝতে পারি না যে আসলে স্কিমা মার্কআপটা যে করব, ক্লায়েন্টের থেকে সব ইনফরমেশন নেওয়াটা ঝামেলা, যে তার ওয়েবসাইটের সকল ইনফরমেশন নিয়ে হচ্ছে আমরা একটা স্কিমার কোড তৈরি করব, এবং কোডিং নলেজ আমাদের নাই। তখন আমরা কি করি, তখন আমাদের এখন যেহেতু এআইয়ের যুগ, এবং এআইটাকে আমরা এসইওর ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, যার কারণে আমরা এই জায়গা থেকে এই ওয়েবসাইট বা এই পেজের জন্য যখন আমরা স্কিমাটা ব্যবহার করব, স্কিমাটা জেনারেট করব, তখন এআই নিজেই আমাদেরকে করে দেবে। তো এখানে আমরা যখন এটাকে কমান্ড করব, কমান্ড করার জন্য আমরা এখানে লিখতে পারি যে ক্রিয়েট এ জ্যাসন এলডি, ক্রিয়েট এ জ্যাসন এলডি রিভিউ, ক্রিয়েট এ জ্যাসন এলডি রিভিউ স্কিমা ফর। এই ফর লেখার পর আপনার আর কিছুই করতে হবে না, আপনাকে ইন ডিটেলস এখানে দিতে হবে না। আপনি ডিরেক্ট কি করবেন, আপনি যে ওয়েব পেজের জন্য করবেন, যে হোম পেজের জন্য হোক, প্রোডাক্টের জন্য হোক, সার্ভিসের জন্য হোক, আপনি যে ইউআরএলের জন্য করবেন, ঠিক আপনি কি করবেন, আপনি এই ওয়েবসাইটে যাওয়ার পর ইউআরএলটা কপি করে নিয়ে আসবেন। কপি করার পর আপনি এটাকে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর এখন আপনি বাকি অংশটুকু আপনি লিখে নিতে পারেন যে আপনি কোন স্কিমাটা করতেছেন, যে দিস হোম পেজ, হোম পেজ, এটাকে আমরা লিখে দিলাম যে দিস হোম পেজ হোয়ার দ্য রিভিউস। আমরা যদি রিভিউ স্কিমা চাই, আমরা এখানে আমরা ওইটা উল্লেখ করব যে হোয়ার দ্য রিভিউস, রিভিউ স্কিমা। বাট রিভিউ স্কিমাতে কী থাকে, যে কতগুলো রিভিউ থাকে, মানে কতর মধ্যে থাকে এবং কতগুলো, আমরা এখানে ওইটা উল্লেখ করে দিব যে হোয়ার দ্য রিভিউস উইল হ্যাভ এ রেটিং অফ, আমরা এখানে রেটিংটা দিয়ে দিব যে 4.8 রেটিং থাকবে, এটা সার্চ ইঞ্জিনে শো করবে। তো এটা আমরা দিয়ে দেব 4.8 আউট অফ 5, অর্থাৎ 5-এর মধ্যে 5-এর মধ্যে রিভিউটা থাকবে 4.8, অ্যান্ড টোটাল অফ 700 রিভিউ, অর্থাৎ 7 বা 1000, আপনি যতগুলো রিভিউ শো করতে চান, টোটাল রিভিউ কতগুলো শো করবে ততগুলো রিভিউ আমরা এখানে দিয়ে দেব। তো এইটা দেওয়ার পর আপনার এই পেজের জন্য কেমন স্কিমা করতে হবে এন্টার করলে চ্যাটজিপিটি বলেন, যে কোনো এলএলএম মডেল বলেন, আপনাকে সুন্দরভাবে এটা দিয়ে দেবে। এখন দেওয়ার পরে যেটা আপনি ব্যবহার করবেন, আপনি এরকম না, এটাকে আপনাকে আগে দেখতে হবে, বুঝতে হবে যে স্কিমাটা ঠিক আছে কিনা, পারফেক্টলি আছে কিনা, এখানে কোনো কোডিং মিস্টেক আছে কিনা, অথবা যেগুলো ইউআরএল আছে এবং রেটিংগুলো আছে, রেটিংগুলো পারফেক্টলি আছে কিনা, এই জিনিসগুলো আপনাকে ভালোভাবে এটা আপনাকে দেখে নিতে হবে যে আপনি কতগুলো রেটিং চান এবং কতর মধ্যে রেটিং চান, এই জিনিসগুলো আপনি পড়ে নেবেন। ওকে, দেখেন এটা 700 আছে, আউট অফ 5-এর মধ্যে 4.8 স্কিমা। তো স্কিমাটা চেক করার জন্য আমাদের ওয়েবসাইট আছে, প্লাস আমরা যেখানে গিয়ে স্কিমাটা করব, যদি পারফেক্টলি না হয় তাহলে এই স্কিমাটা অটোমেটিকলি নেবে না। যার কারণে আপনি এই জায়গা থেকে আপনার যদি schema.org এটা লিখে যদি সার্চ করেন, schema.org এটা লিখে সার্চ করার সাথে সাথে আপনার সামনে এখানে এটা ভ্যালিড কিংবা আনভ্যালিড, এটা কোডে যাবেন। কোডে যাওয়ার পর আপনার স্কিমাটা এটা কোড দিয়ে দিবেন, রান টেস্টে দিলে এরকম পারফেক্টলি একটা স্ট্রাকচার চলে আসবে, এবং এটা পড়ে দেখবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা আপনার ওয়েবসাইটের সাথে, আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের সাথে। তো এইরকম করে বাকিগুলা আপনি এফএকিউ স্কিমার জন্য এফএকিউ স্কিমা লিখে নেবেন। বাকিগুলো হচ্ছে যদি আপনার সার্ভিস স্কিমার প্রয়োজন হয়, সার্ভিস স্কিমাটা আপনি এখানে লিখে দেবেন। ওই সেমভাবে আপনি শুধুমাত্র এফএকিউর জন্য এফএকিউ, সার্ভিসের জন্য সার্ভিস, এভাবে সুন্দরভাবে লিখে আপনি করতে পারবেন। যেহেতু এই পেজের জন্য আমার অলরেডি 3টা স্কিমা করা আছে, তো এখন আমার কাজ কি, এখন ফার্স্ট কাজটা হচ্ছে আমি এখন আমার ওয়েবসাইটে যাওয়ার পর এখানে উপরের অংশে আপনি একটা অপশন দেখতে পারবেন, এডিট নামের একটা অপশন দেখতে পারবেন। এখানে আমরা এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর আপনার সামনে যে ইন্টারফেসটা আসবে, আমাদের একটা পেজে যেভাবে যখন আমরা অন পেজ এসইও করি যেভাবে আসে ওইভাবে আসবে, একদম নিচে আসবেন। একদম নিচে আসার পর একদম নিচে আসার পর তো এখন আমরা এই জায়গা থেকে জেনারেল আছে, অ্যাডভান্স আছে, স্কিমা আছে, আমরা এই জায়গা থেকে স্কিমাটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনি দেখবেন স্কিমা জেনারেটর নামের একটা অপশন আছে, স্কিমা জেনারেটরে ক্লিক করব। করার পর
আপনি উপরে এখানে তিনটা অপশন দেখবেন, একটা হচ্ছে স্কিমা টেমপ্লেটস, আর একটা হচ্ছে কাস্টম স্কিমা, আর একটা হচ্ছে ইম্পোর্ট। যেহেতু আমাদের কোডটা আলাদাভাবে করা আছে, বাইরে যেহেতু আমাদের আলাদাভাবে আমরা কোডটা করে নিয়ে আসি, এখান থেকেও করতে পারবেন আমি যেভাবে করলাম। আর আপনি যদি ডিরেক্ট চান যে টেকনিক্যাল টেকনিক্যাল স্কিমাটা যদি করতে চান, technicalseo.com, এই যে এটাও কিন্তু স্কিমা জেনারেটর, এটা আপনাদের দেখানো হয়েছে তাই না? দেখানো হয়েছে যে এইভাবে আপনারা করতে পারবেন। এখান থেকে এসইও টুলসে যাওয়ার পর আপনি চাইলে এখান থেকে ডিরেক্ট হচ্ছে এই স্কিমা জেনারেটরে গিয়ে আপনি কোন স্কিমাটা করবেন, এফএকিউ স্কিমা করলে এভাবে আপনি বসায় করতে পারেন। বাট আমরা ডিরেক্টলি করছি, এলএলএমটাকে ব্যবহার করে আরো সহজে করছি। ওইটা থেকেও আপনি করতে পারবেন, কাস্টম স্কিমাটা বের করতে পারবেন। তো যাই হোক, তো আমার এখানে প্রথম যেটা লোকাল এবং বিজনেস স্কিমা, লোকাল বিজনেস স্কিমা বা রিভিউ স্কিমা, আমার স্কিমাটা এতটুকু। এখানে দেখেন আমি কিন্তু রেটিং কাউন্ট, আমার টোটাল রেটিং থাকবে সার্চ ইঞ্জিনে কত, 700। কীরকম থাকবে, যেমন আমরা এখানে যদি সার্চ করি বেস্ট মাইক্রোফোন, মাইক্রোফোন প্রাইস ইন বাংলাদেশ, এটা লিখে সার্চ করলে যেটা আমাদের এই যে সার্চ ইঞ্জিনে আপনি দেখবেন যে রেটিং যেটা থাকে, এই রেটিংগুলা কিভাবে শো করে। এটা হচ্ছে রেটিং বা অ্যাগ্রিগেট স্কিমা, তাই না? তো এটা হচ্ছে ট্রাস্ট বাড়ায়, এবং গুগলও আমাদেরকে বলে এটা করার জন্য। তো আমরা এখান থেকে এই স্কিমা কোডটাকে আমরা কপি করলাম, কপি করার পর এখানে এডিট পেজে যাওয়ার পর আমরা ইম্পোর্টে ক্লিক করার পর ইম্পোর্টে ক্লিক করব। এখান থেকে ইম্পোর্ট স্কিমা কোড ফ্রম, এখানে ইউআরএল আছে, অনলাইন পেজ আছে। আপনারা এখানে ক্লিক করার পর এটা এইচটিএমএল কোড আছে, ইউআরএল অনলাইন পেজ আছে, এবং জ্যাসন এলডি কাস্টমস কোড আছে, দেখছেন? আমরা এখান থেকে জ্যাসন এলডি কাস্টম কোডে যাব। দেন হচ্ছে আমরা কি করব, ইউআরএলটাকে, সরি আমাদের ওই কোডটাকে পেস্ট করব। যদি পারফেক্টলি থাকে তখন আপনি প্রসেস কোডে যখন ক্লিক করবেন, তখন স্কিমা ফন্ট আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারবেন না। যেমন আমি এটা লোকাল বিজনেসের জন্য করছি, এটা অটোমেটিক লোকাল বিজনেসের জন্য স্কিমাটা চলে আসছে। আপনি এখন এই জায়গা থেকে ইউজ নামের একটা অপশন আছে, ইউজে ক্লিক করবেন। দেখেন আপনার বিজনেস টাইপ এবং আপনার ইউআরএল, আপনার নেম, আপনার ইউআরএল, আপনার ইমেজের ইউআরএল অ্যান্ড আদার যেগুলা ক্লায়েন্টের থেকে আপনি চেষ্টা করবেন যদি তার অ্যাড্রেসটা থাকে, তাহলে কি হবে, আপনার ওই স্কিমাতে এনএপি অর্থাৎ বিজনেস নেম, বিজনেস অ্যাড্রেস এবং বিজনেস ফোন নাম্বার, এনএপি কনসিস্টেন্সি বজায় থাকবে। এখন যেহেতু আমরা লোকাল এসিওর মধ্যে আছি, এর আগে যে ক্লাসগুলো হয়েছে, আমরা লোকাল এসিওতে কিন্তু আমাদের এই স্কিমাটা ব্যবহার করতে হবে, লোকাল বিজনেস স্কিমাটা। দেখেন গুগল আসলে এইটাকে ইন্ডিকেট করে, যখন আপনি স্কিমাটা অ্যাড করে দেবেন, তখন এই যে বিজনেস নেম, বিজনেস অ্যাড্রেস, বিজনেস লোকালি অ্যাড্রেস এবং পোস্টাল কোড, এটা কিন্তু ডিটেক্ট করে ওই লোকেশনের মধ্যে আপনার ওয়েবসাইটের কন্টেন্টটা তাদের কাছে পৌঁছে দেয়। সো এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এটা যেহেতু লোকাল বিজনেস প্লাস রেটিং স্কিমা, দেখেন অ্যাগ্রিগেট রেটিং, এটা আমি দুইটাই অ্যাড করছি, অ্যাগ্রিগেট রেটিং প্লাস লোকাল বিজনেস স্কিমা। তো এটার জন্য দেখেন এটা হচ্ছে টাইপ হচ্ছে অ্যাগ্রিগেট রেটিং, রেটিং ভ্যালু হচ্ছে আমি দিয়ে দিছি 4.8, এবং বেস্ট রেটিং হচ্ছে 5-এর মধ্যে আউট অফ 5, এবং রেটিং কাউন্ট হচ্ছে 700। এইটা দেওয়ার পর আমরা যখন এই জায়গাতে ক্লায়েন্টের থেকে ইনফরমেশন নিতে পারেন, অথবা ওয়েবসাইটে যদি ইনফরমেশন থাকে এখানে অ্যাড্রেসগুলো আপনি বসাতে পারেন। তারপর সেভ দিস পোস্ট আমরা এখানে যদি ক্লিক করি, এখন আপনি দেখবেন যে আমরা যদি তার হচ্ছে ওয়েবসাইটে যদি আমরা এখন যদি স্কিমাতে যাই, দেখেন এটা হচ্ছে লোকাল বিজনেস স্কিমাটা অ্যাড হয়ে গেছে। এখন আপনি এটাতে যখন ক্লিক করবেন, এটা স্টেপ বাই স্টেপ সব কিছু চলে আসতেছে। বাট দেখেন ক্লায়েন্ট কি করছে, আর্টিকেল স্কিমা, সার্ভিস স্কিমা অ্যাড করছে। এখন এইটাতে যদি ক্লিক করেন, দেখেন কিরকম আছে, কোনো ইনফরমেশন নাই, জাস্ট অ্যাড করে রাখছে। এই দুইটাই ভুল আছে, এটাকে আমরা রিমুভ করব কিভাবে, আমরা এখানে ডিলেটে যাব, ডিলেটে যাওয়ার পর ইয়েস দেব। এইটাতে সার্ভিসে যাব, ডিলেটে যাওয়ার পর আমরা ইয়েসে যাব। তার মানে আমরা লোকাল বিজনেস স্কিমে অ্যাড করছি, এখন আমি আরো বাকি দুইটা করব। তো এখন আমরা স্কিমাতে যাব, ইম্পোর্টে যাব, তারপর হচ্ছে আমরা এখান থেকে জ্যাসন এলডি স্কিমাতে যাব। যাওয়ার পর আমরা এখান থেকে সার্ভিস স্কিমাটা অ্যাড করব। এখন এই জায়গায় যে কোডটাকে আমরা লিখে রাখছি সার্ভিসের জন্য, এটা আমরা সুন্দরভাবে এটাকে কপি করলাম। কপি করার পর আমরা এই জায়গায় গেলাম, যাওয়ার পর এটাকে আমরা পেস্ট করে দিলাম। এখন প্রসেস কোড, আচ্ছা এটাতে মেবি কোনো একটা প্রবলেম আছে সার্ভিস স্কিমাতে, আচ্ছা যাই হোক, এটা আমরা একটু পরে করি সার্ভিস স্কিমাটা। বাট আমরা এখানে ইম্পোর্টে যাওয়ার পর এখন এখান থেকে জ্যাসন এলডিতে যাব। যাওয়ার পর দেখি আমরা এফএকিউ স্কিমাটা একটু ব্যবহার করি।
ফ্রিকোয়েন্সলি আস্কড কোশ্চেন এফএকিউ স্কিমাটা যদি ব্যবহার করি, তো এই জায়গায় এফএকিউ স্কিমাটা প্রসেস কোড এফএকিউ পেজ দেখছেন। এফএকিউ পেজ, আমরা এটা ইউজে ক্লিক করার পর এগুলো আপনি সুন্দরভাবে একটু দেখে নেবেন, পড়ে নেবেন এফএকিউ কোশ্চেন এবং অ্যান্সারগুলা। তারপর আমরা এটাকে সেভ দিস পোস্ট, এফএকিউ স্কিমা হয়ে গেছে। তো একটা বিজনেসের জন্য আপনি যখন লোকাল বিজনেস এবং রিভিউ স্কিমা করবেন, তখন আপনি যদি সার্ভিস স্কিমা না করেন, নো প্রবলেম, কোনো প্রবলেম নাই। বাট যদি করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে ওইটা আবার ঠিক করতে হবে, ওইটা চ্যাট জিপিটিতে গিয়ে ঠিক করতে হবে। তারপর আমি আরেকবার দেখি সার্ভিস স্কিমাটা, এটাতে প্রবলেম কি। আমার মনে হয় কিছু কোড বাকি পড়ছে, এই যে নিচের এইটা মনে হয় স্ক্রিপ্টটা বাদ গেছিল। তো আমরা এখান থেকে কপি করলাম, কপি করার পর আমরা এখানে যাব, যাওয়ার পর এটাকে পেস্ট করার পর প্রসেস, এই যে সার্ভিসটা চলে আসছে। এখন ইউজে ক্লিক করার পর সার্ভিস সেভ ফর দিস পোস্ট দেখছেন, তিনটা স্কিমা অ্যাড হয়ে গেছে। তার মানে কি, হোম পেজে সে যে স্কিমা মার্কআপটা করতে চাইছে, এটা কিন্তু পারফেক্টলি অ্যাড হয়ে গেছে। বুঝতে পারছেন সবাই? আমরা এলএলএমটাকে ব্যবহার করে কিভাবে আমরা জ্যাসন এলডি স্কিমাগুলো জেনারেট করতে পারি, এবং ক্লায়েন্টের জন্য আমরা কিভাবে এই স্কিমা জেনারেট করতে পারি। এখন ক্লায়েন্টের র্যাঙ্ক ম্যাথ যদি না থাকে, পেইড না থাকে, তাহলে হবে না। তাহলে ক্লায়েন্টকে বলতে হবে র্যাঙ্ক ম্যাথটা প্রিমিয়াম নেওয়ার জন্য। এইটা র্যাঙ্ক ম্যাথ প্রিমিয়াম, যার কারণে আমরা কাস্টম স্কিমাটা ব্যবহার করতে পারলাম। সাথে সাথে আপনি যে স্কিমা মার্কআপটা করছেন, আপনি এই জায়গা থেকে বাহির থেকেও স্ক্রিনশট দিতে পারেন, এবং ক্লায়েন্ট যদি বিস্তারিত দেখতে চায়, সেক্ষেত্রে আপনি এই বিস্তারিত ভিতর থেকে স্ক্রিনশটটা দেখাতে পারেন। অথবা ক্লায়েন্টকে আপনি বলে দিতে পারেন যে আপনি ওই পোস্টের স্কিমাটা দেখেন, পারফেক্টলি আমি করে দিছি। আর ক্লায়েন্টের আপনার এখান থেকে যে লোকাল বিজনেস স্কিমাটা, পারলে চেষ্টা করবেন যে তার বিজনেসের অ্যাড্রেস লোকালি কোনটা, পোস্টাল কোড এবং অ্যাড্রেস কান্ট্রি, এই তিনটে জিনিস আপনি চেষ্টা করবেন যে অ্যাড করার জন্য। তাহলে স্কিমাটা, এই লোকাল বিজনেস স্কিমাটা আরো ভালোভাবে হবে। কার কোনো ধরনের কোশ্চেন আছে?